আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়, এটা কোনো টিভি চ্যানেল নয়, এটা কোনো হেডের মাথা নয়। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক। আর এই যে মন্দির ভাঙছে এটা মিথ্যা কথা। 7-8টা রুম বেটা কিনছে, এই বেটা রুমটিও নিজে ভাঙ্গা হেসে যে ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই করবো। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে চুলকানির নিউজ এসে দেখুন। মজার চুলকানি, চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখুন এটা কিন্তু মসজিদ। এই মসজিদে কিন্তু এই হিন্দু মুসলমান সবাই কিন্তু এই আশ্রয় নিয়েছে। সবাই একসাথে দেখুন কিভাবে মিলামেশা করে রয়েছে। আর এইসব চ্যানেলগুলা আমাদের এইসব ভালো ভালো ভিডিওগুলো না নিয়ে ওই অনেক আগেকার ভিডিওগুলো দেখিয়ে ওরা কি হাসিল করতে চাই সেটাই ভাবার বিষয়। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কে বলেছিল যে রিপাবলিক বাংলা? এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, যে এই রূপা পাবলিক মিডিয়াটা ঠিক কেমন, এর নিউজগুলো কি, আর যেভাবে নিউজ করে এটা কি আদৌ রাখা উচিত নাকি রাখা উচিত নাই? আমরা জোর ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই, এই রকম ফালতু একটা চ্যানেল আপনারা রাখবেন না, এটাকে বাদ দেওয়ার জন্য অনুরোধ রইল। সমস্ত ধরনের প্রোপাগান্ডা, হ্যাঁ ভাই, সমস্ত প্রোপাগান্ডা আপনাদের চ্যানেল থেকে হয়, আপনারা এই চ্যানেলটাও অতি শীঘ্রই বন্ধ করে দিন। আর দর্শকের উদ্দেশ্যে বলছি, এই চ্যানেলটাকে আপনারা বয়কট করুন। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।